ভাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে ভাই এই সালে। এতে আমি অনেক কষ্ট পেয়েছি ভাই। আচ্ছা এই 24 সালটা আমার হৃদয়টা ভেঙে দিয়েছে, আচ্ছা আচ্ছা আমার মনটা ভেঙে দিয়েছে ভাই। 24 সালে সবচেয়ে ব্যতিক্রম যে জিনিসটা হচ্ছে ওটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়াটা। আপনাকে শেখা দিয়েছে এমন কিছু? জি ভাই, এরকমই। অনেক ভালোবাসতাম ভাই, কি কারণে চলে গেছে? গেছে। আমার হয়তো ফিনান্সিয়াল অবস্থা ভালো না, সরকার পতনের পরে চলে গেছে না আগে চলে গেছে? পরে চলে গেছে ভাই। পরে চলে গেছে? হ্যাঁ ভাই। কত বছরের প্রেম ছিল? ছিল ভাই মোটামুটি 4 বছরের। 4 বছরের প্রেম। তার সবচেয়ে কি ভালো লাগতো আপনার? চোখগুলো ভাই। চোখগুলো? হ্যাঁ। চোখের দিকে তাকালে কি কিছু দেখতেন? ইয়েস। কি দেখতেন? পুরো পৃথিবীটাই। পৃথিবী দেখতেন? তাহলে তো আপনার কোনো দেশে যাওয়া দরকার ছিল না। নো। দর্শক, একজন নারীর চোখের দিকে তাকালে যে পৃথিবী দেখা যায়। ভাই আপনার নামটা কি? মর্তুজা। মর্তজা ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। এটা কি পরিবার কেউ জানে? না। আজকে তো জেনে যাবে। জানো, সমস্যা নেই। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন জানলে কিছু হয়ে যায় না ভাই। আমি কিন্তু যাচ্ছি না। আর কয়েক ঘন্টা পরে আমরা একটা নতুন বছর দেখবো, 2025 সাল। 2024 সালকে বিদায় করে এই যে 24 সালের মধ্যে আপনার কাছে সবচাইতে কি ব্যতিক্রম লেগেছে এবং আপনার কাছে আসলে সবচাইতে ভালো লাগা, ভালোবাসা সবকিছু যদি ধরি, আপনার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটা কি? ভাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে ভাই এই সালে। 24 সালে? ইয়েস। অনেকে তো অনেকভাবে কথা বলছে, আপনি গার্লফ্রেন্ড চলে গেছে এই বিষয়টা বললেন। জি ভাই, কারণ এতে আমি অনেক কষ্ট পেয়েছি ভাই। আচ্ছা এই 24 সালটা আমার হৃদয়টা ভেঙে দিয়েছে, আচ্ছা আচ্ছা আমার মনটা ভেঙে দিয়েছে ভাই। 24 সালে সবচেয়ে ব্যতিক্রম যে জিনিসটা হচ্ছে ওটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়াটা। আপনার গার্লফ্রেন্ড সত্যি বিয়ে হয়ে গেছে? ইয়েস। আপনাকে শেখা দিয়েছে এমন কিছু? জি ভাই, এরকমই। আচ্ছা দর্শক, এই 24 সাল অনেকের অনেক প্রেক্ষাপট রয়েছে, কিন্তু আমরা আজকে এমন একজনকে পেয়েছি যার সবচাইতে ব্যতিক্রম। তার গার্লফ্রেন্ড তাকে শেখা দিয়ে অন্য কাউকে বিয়ে করেছে, তার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য। এটা কি সবচেয়ে উল্লেখযোগ্য নাকি? আমার কাছে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা। তাকে কি অনেক ভালোবাসতেন? অনেক ভালোবাসতাম ভাই। আচ্ছা আচ্ছা চলে গেছে ভাই, আর কি বলবো। আচ্ছা আচ্ছা নাই। কি কারণে চলে গেছে? গেছে। আমার হয়তো ফিনান্সিয়াল অবস্থা ভালো না, আচ্ছা আপনি চলে কি গেছে। করেন? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট? জি। স্টুডেন্ট তো বর্তমানে সবচাইতে স্টুডেন্টদের ডিমান্ড বেশি, সেক্ষেত্রে আপনাকে কেন ছেড়ে গেল? চলে গেছে হয়তো ভাই, ভালো লাগে। সরকার পতনের পরে চলে গেছে না আগে চলে গেছে? পরে চলে গেছে ভাই। পরে চলে গেছে? হ্যাঁ ভাই। দর্শক, এটা হতে পারে যে ছাত্ররা দেশকে স্বাধীন করলো দ্বিতীয়বারের মতো, সেই ছাত্রকে ফেলে চলে গেছে, এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। আসলে প্রেমটা কেমন ছিল, সম্পর্কটা কেমন ছিল? ছিল ভাই। কত বছরের প্রেম ছিল? বলা যাবে না ওটা। বলেন, একটু কষ্ট করে বলুন। ছিল ভাই। এই দর্শকরা আপনাকে দেখবে, আপনার আসলে আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহ বসে আছে। সবাই আছেন কি না? আচ্ছা, সবাই আছে। কিন্তু কত বছরের প্রেম ছিল? ছিল ভাই মোটামুটি 4 বছরের। 4 বছরের প্রেম। জি। তার সবচেয়ে কি ভালো লাগতো আপনার? চোখগুলো ভাই। চোখগুলো? হ্যাঁ। চোখের দিকে তাকালে কি কিছু দেখতেন? ইয়েস। কি দেখতেন? পুরো পৃথিবীটাই। পৃথিবী দেখতেন? তাহলে তো আপনার কোনো দেশে যাওয়া দরকার ছিল না। নো। দর্শক, একজন নারীর চোখের দিকে তাকালে যে পৃথিবী দেখা যায়। ভাই আপনার নামটা কি? মর্তুজা। মর্তজা ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। মর্তজা ভাই, আর কি কি ভালো লাগতো তার? ভাই এত কিছু না বলে ভাই, পরে একবার ভাইরাল হয়ে মানে একটু বলেন, আপনার কাছে শুনতে চাচ্ছি ভাই। দর্শক এতটুকু ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক কিন্তু আপনাকে ছাড়বে না, দর্শক ছাড়বে না। আমি ছাড়লে দর্শক ছাড়বে না। আমি তার বিষয়ে আরেকটু জানবো, আরেকটু জানি শেষ করবো। তার সাথে কখনো হাতে হাত ধরে ঘোরা হয়েছে কিনা, এতটুকু বলবেন। আর কিছু বলবো না ভাই, একটু বলেন ভাই। দ্যাটস এনাফ। একটু বলেন। হয়েছে ভাই, হয়েছে। আচ্ছা, এটা কি পরিবার কেউ জানে? না। আজকে তো জেনে যাবে। জানো, সমস্যা নেই। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন জানলে কিছু হয়ে যায় না ভাই। কোথায় বিয়ে হয়েছে? ভাই আপনি দেখি ভাই সব ইনফরমেশন নিয়ে নিতেছেন ভাই, তা হবে না কিন্তু। না না, আমি কিন্তু যাচ্ছি না, দর্শক চাচ্ছে ভাই। একটু ভাই আর হবে না ভাই, অনেক ইন্টারভিউ নিছেন ভাই। একটু সর্বশেষ জানবো। না, আর না ভাই। তার নামটা কি ছিল বলবেন? নাম তো ভুলে বলা যাবে না ভাই। আচ্ছা আচ্ছা।